2012 সালের আজকের এই তারিখে স্বৈরাচার পেটুয়া বাহিনী ছাত্রলীগ কর্তৃক বর্বরোচিত হামলার শিকার হয়েছেন আমাদের বিশ্বজিৎ দাদা। তিনি পরিবারের হাল ধরার জন্য 25 বছর বয়সে তার পারিবারিক দর্জির মেশিনে তারা কাজ করেছিল। আমরা দেখেছি বিশ্বজিৎ দাদাকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে কিভাবে সকল সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের উপস্থিতিতে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা কি তার বিচার এখনো দেখতে পেরেছি? আমরা কি বিচার চাই? কিন্তু হাসিনার এই ট্রাইব্যুনাল আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ছাত্রলীগের তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 21 জন নেতাকে আসামি করা হয়েছিল। এই 21 জন আসামির ভিতরে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকি 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই 8 জনের ভিতরেও 2 জনকে বেকসুর খালাস করা হয়েছে। এটা কি স্বৈরাচার হাসিনার আদালত হলো? এর ভিতরে আমরা দেখেছি বাকি 4 জন, এই 4 জনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড আসামি থেকে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং এই যাবজ্জীবন প্রাপ্তদের মধ্য থেকেও 2 জনকে পরবর্তীতে বেকসুর খালাস দেওয়া হয়েছে। স্বৈরাচার হাসিনা তার পেটুয়া বাহিনীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ ক্ষমতাটি তিনি ইউজ করেছেন। আমরা দেখেছি দ্রুত ট্রাইব্যুনালের নাম করে, তিনি দ্রুত বিচারের নাম করে আমাদের বিশ্বজিৎ দাদাকে যারা হত্যা করেছে তাদেরকে তিনি ছাড়িয়ে নিয়েছেন।